Hello friends, welcome to the new episode of my channel. My name is Ankush and we are watching Ankush the review. আজকে আমি রিভিউ দেবো হচ্ছে ডিসি, যেটা একটু আগে সিনেমা হলে রিলিজ করে গেছে। আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম, কেমন লাগলো। স্টারিং লোকেশ কানাগরাজ অ্যান্ড ওয়ামিকা গাব্বি, ডিরেক্ট করছে অরুণ মটেশ্বর, যে ক্যাপ্টেন মিলার বলে যেই ধনুষের সাথে সিনেমা বানিয়েছে। সো লোকেশ কানাগরাজ যে ডিরেক্টর, যে লিও, বিক্রম, মাস্টার এইসব সিনেমা বানিয়েছে। ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর, আপনারা যা জানেন। কুলিও বানিয়েছে। কুলি সিনেমাটা মানে ধরার মতো সিনেমা নয়। কেমন লাগলো তো ডিসি মুভিটা? পজিটিভ পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট বলার আগে গল্প নিয়ে কথা বলি। গল্পটা হচ্ছে লোকেশের সেই ক্যারেক্টারটা, সেটা দেবদাস। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে দেবদাস ইন মডার্ন তামিল, তেলেগু মাস, যেই ব্লাডি যেই সিনেমাগুলো হয় না, যেগুলোর মধ্যে ব্লাড পার্ট থাকে, সেই সিনেমায় দেবদাস পড়ে গেছে। পারো আছে, চন্দ আছে, দেবদাস আছে। সো দেবদাস যে ক্যারেক্টারটা, তার বাবার সঙ্গে একটা ভালো বন্ডিং আছে, বাট সে ক্রাইম করে না। একটা পুলিশ অফিসারের সাথে একটা ভুল হয়ে যায়। ও তারপর তার জীবনে একটা মেয়ে আছে চন্দা বলে। চন্দা হচ্ছে এমন যে মানে বিক্রি, সে অ্যাকচুয়ালি বিক্রি হয়ে গেছিলো, মা বাবা বিক্রি করে দিয়েছিল। এবার এরা দুজন লাভ স্টোরি ক্রিয়েট হচ্ছে এদের মধ্যে। এরা পুলিশের থেকে কীভাবে বাঁচবে, এই ক্রাইমটার থেকে লোকেশ কী করে বাঁচবে, এই নিয়ে বেসিক্যালি গল্প। পজিটিভ পয়েন্ট হচ্ছে, প্রথম পজিটিভ পয়েন্ট ডিসির মধ্যে, সেটা পারফরমেন্সের। লোকেশ কানাগরাজ, আমি এক্সপেক্ট করিনি যে লোকেশ কানাগরাজ এত দারুণ পারফরমেন্স দেবে, বিকজ লোকেশ কানাগরাজের পারফরমেন্স ফারু ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফ লোকেশ কানাগরাজ। আমি ফার্স্ট টাইম দেখছি লোকেশ কানাগরাজ অ্যাজ এ অ্যাক্টার, বাট ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স এই ইয়ারে দিয়ে দিয়েছে। বিকজ যেই জায়গায় ইমোশনাল পোর্শনে যেভাবে লোকেশ কানাগরাজ পারফর্ম করেছে, দ্যাট ইজ ট্রিমেন্ডাস। ওয়ামিকা গাব্বি, স্পেশাল অ্যাপ্রিসিয়েশন ফর ওয়ামিকা গাব্বি, বিকজ ওয়ামিকা গাব্বি দারুণ পারফরমেন্স দিয়েছে। সাপোর্টিং রোলও আছে, সাপোর্টিং রোলও পারো যে ক্যারেক্টার আছে সেটাও কিন্তু বেশ ভালোভাবে প্লে করছে। সাপোর্টিং রোলও গৌতম বাসুদেব মেনন আছে। সো পার্সোনালি পার্সোনাল মানে যে সাইড রোল, সেগুলো বেশ ভালো হয়েছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এর মধ্যে, সেটা হচ্ছে স্ক্রিন প্লে ডায়লগ। এর মধ্যে স্ক্রিন প্লে আমার 70% ভালো লেগেছে। সিনেমাটা ফার্স্ট হাফটা খুব ভালো, স্পেশালি ইন্টারভেল ব্লকটা ইজ সো সারপ্রাইজিং অ্যান্ড ক্লাইম্যাক্সটা বেশ ভালো। অ্যান্ড এর মধ্যে যে বন্ড দেখানো হচ্ছে বাবা ছেলের মধ্যে, সেটা বেশ ভালো। অ্যান্ড লাভ স্টোরিটা আমি বলবো ঠিকঠাক, সেটা আমি নেগেটিভে বলছি। বাট যেই জায়গাগুলো মানে এতগুলো ভালো ভালো ইভেন্ট ঢুকিয়ে দিয়েছে সিনেমার মধ্যে, সো তুমি দেখে ভালো লাগবে, যে ভালো লাগছে। আর এর মধ্যে ট্রিটমেন্টটা, সেটা কিন্তু অনেকটা নতুন ধরনের ট্রিটমেন্ট। মানে এমন না যে আমরা দেখেছি, তুমি কবে দেখেছো দেবদাসকে আমাদের গ্যাংস্টার দুনিয়াতে। সো যেভাবে ট্রিটমেন্টটা দিয়েছে, দ্যাট ইজ সো ইউনিক অ্যান্ড দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড টুইস্ট অ্যান্ড টার্নসগুলো ভালো ওয়ার্ক করে। হিন্দি ডায়লগসগুলো আমি বলবো ঠিকঠাক। থার্ড হচ্ছে অনিরুদ্ধ রবিচন্দ্রন, মানে অনিরুদ্ধের মিউজিক আমি এক্সপেক্ট করিনি হিন্দিতে ভালো হবে। বাট ওই রাগা রিভেঞ্জ অফ রাগা বলে যে গানটা ফায়ার হয়েছে, টাদা নেই টানা নেই সা, ওই গানটা যেভাবে ইউজ করেছে, ওটা ইনট্যাক্ট রেখেছে সত্যি কথা বলতে। অ্যান্ড অনিরুদ্ধ এই সিনেমার মধ্যে একটা অ্যাড্রিনালিন রাশ দিয়ে দেয়। অ্যান্ড মনে হয় যে একটু সিট থেকে উঠে বসি, কী হচ্ছে ভাই, একটু ঠিক করে বসি। অনিরুদ্ধ রবিচন্দ্রন পিকে আছে। আগের দিন প্যারাডাইসের টিজারের মধ্যে সেই অনিরুদ্ধ গান দিয়েছিল, দ্যাট ইজ ব্রিলিয়ান্ট। এখানেও অনিরুদ্ধ রবিচন্দ্রনের গানগুলো, মানে তুমি জাগবাস, তুমি দেখবে, তুমি হল থেকে সেই গানগুলো বারবার রিপিটে শুনবে, বিকজ গানগুলো ব্যাপক। রোম্যান্টিক ট্র্যাকটা বলো, গানও সুপার। সে নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাকশনটা খুব ভালো। মানে যেভাবে ব্রুটাল র সিকুয়েন্স দেখিয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। অ্যান্ড অ্যাকশনটা ফারু অ্যাকশন আমি বলবো। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে টেকনিক্যালি এই সিনেমাটা খুবই স্ট্রং। ক্যামেরার কাজ বলো, এডিটিং বলো, কালার গ্রেডেশন ওয়াজ সামথিং ইউনিক, ভিএফএক্স সিজি কাজও বেশ ভালো। এই কথা আমার পজিটিভ লেগেছে। এবার আমি নেগেটিভ পয়েন্টে আসি। প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার মধ্যে স্ক্রিন প্লের মধ্যে, সেটা হচ্ছে লোকেশ কানাগরাজ অ্যান্ড ওয়ামিকা গাব্বি, মানে দেবদাদা চন্দ্রার ক্যারেক্টারটার মধ্যে যে লাভ স্টোরিটা, সেটা বেশি ডেভেলপমেন্ট হয়নি, বেশি টাইমও দেয়নি অ্যান্ড ডেভেলপমেন্ট হয়নি। সো ওইটা দেখে আমার পার্সোনালি মানে মিসফিট লাগছে, কেমিস্ট্রিটা অতটা বেশ ভালো নয়। দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে পোর্শন। ইমোশনালি সিনেমাটা একটু উইক। এই সেকেন্ড হাফে যে ইমোশন পোর্শনগুলো আসে, একটু বেশি টাইম দিয়ে যে ইমোশন পোর্শনগুলো, সেগুলো আমার মনে হয় পার্সোনালি আমার মানে জমেনি। থার্ড হচ্ছে একটু সেকেন্ড হাফে সিনেমাটা স্লো হয়ে যায়, একটু কমপ্লেক্স স্ক্রিন প্লে আছে সেকেন্ড হাফে কিছু পোর্শনটা তুমি বোর পাবে। বাট ওভারঅল এই কথাই আমার নেগেটিভ পয়েন্ট ছিল। আমি ওভারঅল সিনেমাটা আমার ভালো লেগেছে। সিনেমাটা আমি রেট দেবো 10 আউট অফ 7 স্টার। সিনেমাটা ওয়ান টাইম ওয়াচ না, আমার খুব বেশ
ভালোই লেগেছে সিনেমাটা, দেখার মতো সিনেমা। তুমি ফার্স্ট টু এঙ্গেজ হবে, নতুন ধরনের একটা কনসেপ্ট আছে। অ্যান্ড অরুণ মোসেসওয়াল যদি ক্যাপ্টেন মিলাও দেখো, সেই সিনেমাটা কিন্তু বেশ ভালো ছিল। সো আপনারা রিকমেন্ড করি যান, সিনেমাটা দেখুন, ভালো আছে, হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে। অনিরুদ্ধের জন্য আপনি সিনেমাটা দেখবেন আবার। দ্যাটস অল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।